দীঘায় বেড়াতে গেলে এবার ভক্ত ও পর্যটকদের জন্য নতুন সুবিধা যোগ করল জগন্নাথ মন্দির। এখন থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার সরাসরি মন্দির থেকেই অর্ডার করা যাবে। হোটেলে বসে অর্ডার করলেই পৌঁছে যাবে প্রসাদ। মন্দির উদ্বোধনের পর পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে। ভক্তদের আর কোনো ঝামেলা ছাড়াই 3 বেলার খাবার মিলবে মন্দিরের এই নতুন পরিষেবায়। মেনুতে রয়েছে নানান আয়োজন। ব্রেকফাস্টে লুচি, সবজি বা খিচুড়ি অর্ডার করা যায়। লুচি সবজির দাম মাত্র 50 টাকা, খিচুড়ির প্যাকেজ 100 টাকা। তবে ব্রেকফাস্ট নিতে চাইলে আগের দিন রাত 9টার মধ্যে অর্ডার দিতে হবে। পর্যটকদের মতে দীঘার বাজারে সকালের খাবারের দাম বেশি, তাই মন্দিরের ব্রেকফাস্ট প্যাকেজ বেশ সাশ্রয়ী। দুপুরের লাঞ্চে রয়েছে সাধারণ ও স্পেশাল দুটি প্যাকেজ। সাধারণ প্যাকেজে ডাল, সবজি, ভাজা, মিষ্টি মিলিয়ে 5টি পদ, দাম মাত্র 100 টাকা। স্পেশাল প্যাকেজে 8টি পদ থাকে। ঘি, পরোটা ও পনিরও মেনুতে যোগ হয়েছে, এর দাম 150 টাকা। পর্যটকদের দাবি, বাইরে এই খাবার খেতে গেলে খরচ আরো বেশি পড়ে। ডিনারের মহাপ্রসাদেও একইভাবে সাধারণ ও স্পেশাল প্যাকেজ আছে। ভক্তদের কাছে পৌঁছে যায় দেবতাকে যে ভোগ দেওয়া হয় সেই দিনের প্রসাদ। এছাড়া বিভিন্ন মিষ্টির আলাদা প্যাকেজও আছে। গজা, প্যারা, বড় খাজা ও লাড্ডু 50 থেকে 100 টাকায় পাওয়া যায়। সারাদিন অর্ডার করা সম্ভব। এটা সুবিধা হয়েছে অনেক, কারণ এর আগে যখন প্রথম শুরু হয় তখন ভোগ নিয়ে একটা সমস্যা চলছিল। এখন রাজ্য সরকার থেকে বা জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে তারা সমস্ত হোটেলে একটা বোর্ড দিয়েছে, মানে একটা ইয়ের মতো, মানে কি বলে, একটা বোর্ড বানিয়ে দিয়েছে। তাতে পরিষ্কার করে লেখা আছে ভোগের কত, কোন সময় কোন ভোগ পাওয়া যাবে, এবং ভোগের যে পাওয়ার জন্য যেটা হেল্পলাইন নাম্বার, মানে ফোন নাম্বার, সেটাও দেওয়া আছে। এবং সমস্ত হোটেল ম্যানেজার থেকে আরম্ভ করে হোটেল মালিকদের জানানো আছে যে কোনো পর্যটক যখন খুশি ভোগ অর্ডার দিতে পারে। একটু যখন বেশি কোয়ান্টিটি একটু আগে থেকে বললে তাহলে ভোগটা আপনার বাড়িতে পৌঁছে যাবে, একদম হোটেলে পৌঁছে যাবে। তাহলে এতে পর্যটকদের অনেক সুবিধা হলো, আর সেখানে গিয়ে লাইন দিয়ে বা কোথাও গিয়ে দাঁড়িয়ে থেকে ভোগ আনতে হবে না, ঘরে বসে ভোগ পাবে। দীঘার হোটেল ব্যবসায়ীদের জন্য এটা কতটা সুবিধাজনক হলো? এটা আমাদের তো হোটেল, দীঘায় জগন্নাথ মন্দির হওয়ার পরে হোটেল ব্যবসা অনেকটা বেড়ে গেছে, এবং প্রচুর পরিমাণে পর্যটক, যেখানে অন্য সময় পর্যটক আসছেন না অফ সিজনে, এখন অফ সিজনেও পর্যটক আসছেন। আগামী দিনে আরো বাড়বে, যত প্রচার বাড়বে ততই আরো বাড়বে। এবং এই জন্য জগন্নাথ মন্দির হওয়ার জন্য আমাদের অনেক পর্যটক বেড়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সাধুবাদ জানেন যে দীঘার মতো একটা জায়গাতে একটা হচ্ছে সমুদ্র দেখতে আসছে লোকে, সঙ্গে জগন্নাথ ধাম মানে জগন্নাথ মন্দিরও পরিদর্শন করতে পারছেন। মন্দিরে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। হোটেলে চাইলে ডেলিভারিতে প্রতি